যদি পুরুষ এবং মহিলা অবিবাহিত হকাম কোন ছেলে এবং মেয়ে হঠাৎ একত্রিত হয়ে গেছেন, মিলিত হয়ে গেছেন, গিয়া বুড়া কাজে লিপ্ত হয়েছেন না, একজনে আরেকজনকে জড়াইয়া দর্শন চুমা দিছন, ওঠার দ্বারা রোজা ফাঁসিদ হয়ে যায়। 3 নম্বরে থাকছে গিয়া কোন যদি পুরুষ এবং পুরুষের মধ্যে লাওয়াতাত যদি হয়ে যায় তাহলে রোজা ফাঁসিদ। 4 নম্বর হইল বিশেষ করিয়া কোনো মহিলার মধ্যে যদি বুড়া কাজে যদি একই বিছনার মধ্যে বিভিন্ন বুড়া কাজে লিপ্ত হন, রোজা ফাঁসিদ। এর কারণে রমজান মাস সাহরি খাবার পরে সমস্ত দিন আমরা খুব সচেতন মূলক হিসাবে চলার চেষ্টা করতাম। একটা রোজা নষ্ট করলে কতটুক গুনাহগার দেখো, কতটুক জরিমানা মানুষের উপরে আয়। এর কারণে আল্লাহর বান্দাগান রোজাদার অবস্থায় আমরা অধিক গালি গালাজ করলে রোজা বা টুটি যায়। ফাঁসি দইছে না, টুটিছে, কমজোরি হয়ে গেছি। বেশ গালিলুন যদি টুটিতে ইচ্ছা হোক যায়, ও ফ্লাক্সকে যদি এক বাজু টুটে চলবো না, মোটামুটি কইবা যাও এক কোনার টুটিছে, আর এক বাজু টুটিছে, আবার চলবো। 3 বাজু টুটিয়ার লিগু আর নেওয়া যায় এগুলি কোনো কুটুম বাড়ি, কোনো মজলিস, কোনো কারো সামনে কবে দোয়াইয়ার লগু ভালা মানছে কিতা কইবা, খাম শেষ। এগুলার মূল্য রয়েছেন টুটিয়ার লিগ না। মোবাইলের যদি টেম্পার একটু না ফাটে, আচ্ছাটি আস্তাকু টুটি গেলে কি তৈব, কবে জলদি বদলাও, খেয়ে দেখবো কইব ছিড়া মানুষ, কইব জলদি বদলাইবে, খাম শেষ। এর লাগি রোজা টুটে অধিক গালিগালাজ করলে এক রোজা মাসে এলে কোনো বাড়িতে শুনা যে আগুন উঠি যায়। এটা আপনারাই বা হয়তো হয় না, কোনো কারো মানুষ করে ও এই বাড়ি রোজা আর নিয়েও দেখবা খালি দিনও খালি আগুন উঠিব, খালি যাতে খালি আগুন উঠিব, ও খালি দরবার করো, খালি দরবার করো। যে আছে কোনো জায়গাত হয় শ্বশুরি আর বউয়ে আও ছেলে সারাই মিলাইয়া লাগলো 2 জনে, আর একজনে ফুরিলা 3 জন, আর একজনে খালি দম লাগো, আর একজনে কইলা ইটা মানুষের হয়ে দানায়, ও খালি এই বাড়ি কীর্তন চলে, ওইলা দরবার হয় কোনো বাড়ি। আল্লাহকে বাঁচতে সরম আগে ফুল, এখন বাক্কা আগর তুলনায় সভ্য হয়েছি আমরা। আগে একদিন হলে পুলিশ রোজা আর নে আমরা ও দম বন্ধ হয়েছি তো, বলে কি বলে খালি দৌড়ো ন মায়ের অন্য হতা। এখন পুলিশ সকল বাক্কা নিশ্চিন্ত হয়েছে, রোজা আমার আগর তুলনা মানছে, মায়ের করইন না, বাক্কা কমে গেছে। তবে কিছু জায়গাত হয় না পঞ্চায়েত হয়। এর লাগি অধিক গালাগালি করলে জানিয়া রাখবা আল্লাহর বান্দাগান রোজা আপনার টুটি যাইব গিয়া। দিনের বেলা যদি বেশিরভাগ যদি সুন্দর করে খালি গোসল করাত লাগন বলে শরীরের টানের পানি খাওয়াই, আর বেশ করে তেল মালিশ করি, বেশ করে নাবিদ দেই, বেশ করে খালি থালুত দেয়। ইলা রমজান মাসের মধ্যে বেশি তেল মালিশ করা, বেশি শরীর দিয়ে পানি খাওয়াইলেও রোজা টুটি যায়। কেউ কইতে পারেন বলি বলো পানির তৃষ্ণা লাগছে যাই কি মুস্কুরিত বালা করি না ইয়া মিঠি যাইব, ইলা নিয়ত গেলে রোজা শেষ, বুঝতে পারছেন নিবা, খেয়াল করবা। আর বেশ করে যদি খালি নাবি তার থালু তেল দেন ভাত শরীর বেশ শরীর বুড়াইয়া টানের দেবো খালি হইলা রাস্তা শরীর। রোজা মাস কিছু রোজায় কিছু দর্ত কষ্ট হইতো, মানুষ কিছু কমজোর হইতো, রোজা মাস কিছু কমজোর হইতো। এর লাগি এই অবস্থা আপনার রোজা খিত হইব, টুটি যাইব গিয়া। রমজান মাসের মধ্যে বিশেষ করে আল্লাহর বন্দেগান দেখো, কোনো মানুষের যদি বেহায়ামি যদি অধিক কাম করে তাহলে রোজার মধ্যে নোকসান হয়ে যায়। এর জন্য আল্লাহর বন্দেগান রোজা মাস রোজা রাখা না রাখা সমান হয়ে যায় একটা খামর দ্বারা। একটা বদামল বলে কি আল্লাহর রাসূলে ফরমায়, রোজাদার অবস্থায় কোনো মানুষের যদি মানুষের যদি খালি গীবত করে গিল্লা করে তাহলে জানিয়া রাখবা এই মানুষের রোজাটা রাখা না রাখা সমান হয়ে যায়। এক সাহাবি একদিন আল্লাহর রাসূলের কাছে গেছেন, গিয়া কনি আল্লাহর রাসূলে ফরমান, ও সাহাবি তুমি তো রোজা খাইলাইছো? বলে জি না। বলে ওই আমি কই আর তোমার রোজা খাওয়া হয়ে গেছে? ইয়া রাসূলুল্লাহ জি না আমি কিচ্ছু খাইছি না। বলে না তোমার রোজা খাওয়া হয়ে গেছে গিয়া। বলে ইয়া রাসূলুল্লাহ কসম খাইয়া কয়ার আমি আল্লাহর কসম আমি রোজা খাইছি না। নবীজি ফরমাইন, বলে তুমি খাইছো না কিলা দেখো চাইন, কিছু সময় আগে তোমার লগর এক বাইর তুমি গিবত খসলাইনি। বলে জি হয়, তোমার লগর এক বাইর গিবত করার কারণে গিল্লা করার কারণে তোমার রোজাটা নষ্ট হয়ে গেছে, তোমার রোজাটা খাওয়ার পরিমাণ হয়ে গেছে গিয়া। এর লাগে রমজান মাস আল্লাহকে বাঁচতে দিনের বেলা একজনে আরেকজনের ফরর মাত পরনিন্দা ফরর গিবত গিল্লাত থাকি বাঁচার চেষ্টা করতাম। নবীজি ফরমাইছেন, একদিন একটা নসিহত দেখলাম, কইছেন রোজা মাস তুমি তেন 3 জনও এখানো হইও না। 3 জন এখান হইলে কি তো এখন চান বেশি গপ বাড়ে না, এই নেখান তুলবা সেই নেখান তুলবা, এনে কইবা 2 জনে ঘুরাইছেন আমি এখান তুলি খাল করব।
হ্যাঁ এইন বালা নাই, অমুক বালা নাই, অমুকর হুয়াইন কথা করল, অমুক কথা করল, শুরু হইব আস্তাটা রোজা শেষ বরবাদ হইব। রোজা মাস পরের গিবত থাকি গিল্লাত থাকি সারা আমরা বাঁচিতাম, চেষ্টা করতাম। আল্লাহ তৌফিক দিত সবক, আল্লাহুম্মা আমিন। এই রোজা মাসের মধ্যে সমস্ত দিন আমরা অনাহার থাকবো, কিন্তু রমজান মাসের মধ্যে অযথা সময় বাবা আমরা খাটাইয়া আর বড় দুঃখ লাগে। কিছু বায়ান দেখছি সারাদিন ঘুমায়, বেশিরভাগ ঘুমাই না জানি, ঘুমানির পরে যদি একতেলাম বেমার যদি হয়, স্বপ্ন দোষ যদি হয়, রোজা যায় না, লগে লগে গোসল করিলেই বা পাক হয়ে যাইবা রোজা আছে। আর রোজাদার অবস্থায় হঠাৎ যদি মহিলাদের প্রতি মাসের যদি বেমারটা দেখা দেয়, তাহলে মহিলার নমাজ রোজা কি হয়েছে লগে লগে নষ্ট হয়ে গেছে গিয়া। এই দিন দেখিয়া আল্লাহর বান্দির যতটা রোজা খাওয়াইব ততদিন মহিলা রোজাগুলা ফরর মাস থাকি ধরা আরম্ভ করতাম। ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। কেউ যদি বেমার তখন বেমার যদি পড়ন, তাহলে আল্লাহর বান্দাগান বেমারি অবস্থায় জয়টা রোজা খাইবা ততটা রোজা তার রমজান মাসের পরে কিন্তু বদলা রাখতাম। রমজান মাসও রোজা বেশি বেমার করলে কনসিডার আছে ছাড়ি দিছ খাইছ। বেশি কমজোর মানুষ বেমার, ডাক্তরে কইছে ঔষধ খাওয়া লাগবো, দিনও খাওয়া লাগবো, রাইতো খাওয়া লাগবে, ইলা অন্যান্য ইলা যদি হইতে ফরজ রোজা খাই লাভকা বাদে কিন্তু ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, পরবর্তীতে রোজার ইদ্দত পুরা করতা, বাদে ভালো ইয়ালে সুস্থ ইয়ালে রাখতা। আর মহিলাদের বেমার যত সময় হইব বেমার হওয়ার কারণে রোজা মহিলাগুলোর শেষ খাই লাইতাম, কিন্তু পরবর্তীতে আমাদের মা বোনকলে রোজাগুলা রাখতা। সফরের হালত মুসাফিরি অবস্থায় সেহরি খাইবার কোনো ব্যবস্থা নাই। রোজা 2-3টা মুসাফিরে খাই লিছন, ট্রেনও খাক্কা, প্লেনও খাক্কা, জাহাজও খাক্কা। ব্যবস্থা যদি থাকে না তাহলে মুসাফিরে রোজা খাইছ, মুসাফিরর লাগে কনসিডার আছে। এর জন্য আল্লাহর বান্দাগান আমরার দেশ ওখানে বদলা রোজা রাখা, বদলা রোজা এগো আছেন। আমি আমার রোজা রাখি, আমি বদলা আর এগুলো রাখবো কিনা, বদলা আর এগুলো রাখবো কিনা, ওগুলো মাসলা ভাঙ্গিয়া বুঝক। আপনার বাবা বেশি বেমার, কমজোর, বয়স হয়ে গেছে গিয়া 80, 85, 75, 76, এই আর রোজা রাখার এই শক্তি নাই। রোজা রাখাত লাগলেও তার দিনও বেজত করিলায়, মানে শ্বাস বন্ধ হয়ে যায়, এই মানুষ রোজা রাখতে পারবে না। ও আওলাদের উপরে হ কইল গিয়া, আওলাদ হলে রোজাদার পরহেজগার একজন মানুষ, তাও মিসকিনের মধ্যে বালা, এনরে কইলা তোমারে আমি 30 দিন তোমারে আমি পেট ভরিয়া খানি খাওয়াইমু, নতুবা 30 দিনে 30টা রোজা ফিতরার পয়সা ফিদিয়া করমু। আমার বাবায় রোজা রাখতে পারডা না, ও ফিদিয়াও গুণ তোমারে আমি দিব, আমার বাবার লাগি দোয়া করি, হোক তো কাম শেষ। তবে খেয়াল করবা, জোয়ান কোনো ভাই বেমার করছেন এন লাগি না, বুঝাইছেন? তুমি আবো বাঁচার সম্ভাবনা আছে, ভালোই এগুন বদলা রাখতা। 10টা খাইজন, 5টা খাইজন, অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছে 3টা খাইছেন, এগুন বাদে রাখা লাগবো। জোয়ান তো মরি গেলে অন্য এগুন তোর ফিদিয়া দিবা, না মরলে বয়স্কর লাগি। বয়স্ক ইলা যদি মা অকল তখন বাবা অকল তখন, তাহলে আওলাদ অকলে ফিদিয়া দিতা দিয়া রোজা গুন তোর কফরা আদায় করতাম। বুঝবুঝই শুনি মা 30টা ফিতরার পয়সা, নতুবা সাহরি ইফতার খরচ করতে যাইব, ও পরিমাণ পয়সা গুণ দিতা। বা 29টা হইলে 29টা রোজা, তো 29 আর 30, 28 নাই, 31 নাই, জানি। আর আবার রোজা হইল 29, 38 রোজা, 28 হইতো না, 31 জীবন হইতো না, 31 রোজা নাই, বুঝাইছেন? আল্লাহর বান্দাগান, এর জন্য বিশেষ করিয়া রমজান মাসের মধ্যে রোজা যেগুলা আছে সঠিক পদ্ধতিতে রাখার চেষ্টা করক। দিনের বেলা সারা কোরআন শরীফ তিলাওয়াত করক, আফজালুল্লাহ আমালে তিলাওয়াতুল কোরআন। আল্লাহর রাসূলে ফরমান সবথেকে ভালো আমল হইল গিয়া তিলাওয়াতে কোরআন। সবথেকে ভালো আমল হইল রমজান মাস তিলাওয়াতে কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল দেখকা, কোরআন রমজান মাসে বেশ করে তিলাওয়াত করবা। হিসাবে কত হাফিজ হল আসর খতম তেরাবি হইতো আসলো, আমরা পারি না। ও সূরা তেরাবি পড়ি না, ও সূরা তেরাবি পড়িতে দুর্বলতা করিয়ার সূরা তেরাবি খতম তেরাবি মুকম্মল কোরআন খতম হইতো আসলো, নমাজের হালত আমরা পড়ি যাইতাম আসলাম। ও ভাই মুসলমান, এর লাগি আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই, আমি কোরআন আল কারীম রে অবতীর্ণ করছি, নাজিল করছি। সে কোরআন কোন মাস বলে রমজান মাসের মধ্যে নাজিল করছি। এর জন্য তুমি তান রমজান মাসের মধ্যে কোরআন খান বেশ বেশ করে তিলাওয়াত করিও।
170, অন্যান্য দিন তিলাওয়াত করলে 1 হরফে 10 নাকি, আর রমজান মাস তিলাওয়াত করলে 1 হরফে 70 নাকি আল্লাহ দান করেন। ইফতার সামনে যখন রাখবা, ইফতার রাখিয়া মুক্তসর দোয়া করবা। আল্লাহ তান ফরিস্তা হলের ফাটাই, ও আমার ফরিস্তা হল যাও রে, গিয়া দেখো আমার বন্ধ হল সারাদিন খাইছেন না আমারে ডরাইয়া, এখন খাবার বস্তু সামনে তারা খায় না, তারা আমার ডরাইয়া খার না টাইমর অপেক্ষা করার গিয়া দেখিয়াও। এর লাগে ইফতার সামনে রাখিয়া এক দোয়া করবা, এই সময় দোয়া খবর। আর ইফতার করা হইল সুন্নত, অন্যরে খরানি হইল গিয়া সুন্নত। ইফতার করলে সব বেশ। এক জিনিস জানিয়া রাখবা, এটা ভুল ধারণা কিছু মানছে হন, অমুকে আমার ইফতার করাই লাইছে আমার রোজার সব নিব গিয়া, ভুল ধারণা। নবী যে ফরমান, একজন মানুষের যদি ইফতার করাও রোজার পরিমাণ সব তোমার আমল নামায় আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। ইফতার করান তো সব বড় করি পারেন না, মসজিদ তুলা ইফতার দিন জানি কিবা তো লাগাবাড়ি চাচা বাই বিরাদর চাচি এনতান্ডে ডাকিয়া একদম তুলা ইফতার রেডি করে খাওয়াই না। কুটুম বাড়িতে গাইছি ইফতার সারা কোনো খালি তুইয়া গাইতানি বলে ডাকিয়া নিয়ে সারা ইফতার খাওয়া খোয়া, কারণ ইফতার করানি কত সব নবী যে করার। ইফতার একজনে যদি আমার করায় আমার রোজার সব নিশ্চয় না, হি সব আমি আলাদা ভাই আমরা একগুলো না 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 আস্তা দিন রোজা রাখছে বেঠাই নিয়ে খাওয়াইলেন না ডাক দিয়া আমার সারা সব নিয়ে যাবি, এটা ভুল মাত। একটা মানুষের বাজারটা নিয়ে ইফতার করাই যায় না, না আর আমার পয়সা দিয়ে খাইব, কেউ তোমার পয়সা আস্তা দিন হেরানিও রোজা রাখি সারা তাই কিনি সব বুঝবেন না, ইফতার করাইলে বুঝি সব নিন গিয়া। নবীজি ফরমাইছে সব দারদারি জায়গা তুমি টনখা একজন ইফতার করাইলে রোজার পরিমাণ সব তুমি পাইবা আলাদা। সুবহানাল্লাহ। এর লাগে ইফতার করাইন জানি, ইফতার মাহফিল করেন জানি, হামসায়াত মিলিয়া সারায় টাকা 200 দিলে ইফতার হয়ে যাব। 30 জনে দিলে 6000, হ্যাঁ 50 জনে দিলে 10,000, 10,000 টাকা দিয়ে ইফতার মাহফিল করেন না হামসায়াত, তা করেন প্রায় যায় করেন দেন খরচ মহল্লাত খরচ। যাই হোক আল্লাহর বান্দাগান, ইফতার শেষ হয়ে গেল গিয়া ইফতারটা করতে সময় একটু হিসাবে করবা প্রথম কয়েকটা দিন, নতুবা রোগে আক্রান্তিত হইবা, মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যাইতে পারে। সারাদিন আপনার শিলা উপবাস, স্টমাক যেটা লিভার যেটা দুর্বল হয়ে যায়, ছোট্ট হয়ে যায়, আটি যায়, খানি নাই ফানিও নাই কিচ্ছু নাই, লিভারটা দুর্বল। এই সময় ইফতারের টাইমে আপনি হালকা পানি মিঠা জিনিস মুখের মধ্যে দিয়া ইফতার করার সুন্নত। মিঠা জিনিস বলতে খাজুর দিয়ে আল্লাহ রসুলের বেশিরভাগ খরচন গতিকে সুন্নত। মিঠা জিনিস মুখও দিলা, সামান্য পানি দিলা, নরম জিনিস যাও বা খিচুড়ি দিয়ে ইফতার করলা করিয়া জলদি মাগরিবর নমাজ লাকি যাকা। আর নমাজ পড়ে কিছু সময় গেল ফ্যাট যেটা আপনার লিভারটা লউজ হইল খুলল, আপনার ক্ষতি করতো না, তারপরে আরো কিছু খাওয়া একবারে যদিও খান লিমিটেড খাইবা, আখটা বেশি যদি খাইলেন শক্ত শক্ত জিনিস সারা লিভারে মানত না, ডাইজেস্ট হইতো না, আপনার অসুবিধা করব, বিভিন্ন অসুবিধা দেখা দিব, থেরাপি পর্যন্ত মিস হইব। এলাকার ডাক্তার আনবাই আনিয়া সেলাইনও দিবাই ইলা হয় রানি ইবারে ইবেটা রোজা রাখিয়া খিত হইতেছে গিয়া ইবেটা সেলাইন দেব বুঝাইছেন। ইফতার রক্ত লোড লইলা বেশ, হ্যাঁ দড়া দড়া আপেল, আপনার দড়া দড়া সফরি, কি পরিমাণ লোড দড়া দড়া জিলাপি, এটা লিভারে মানতো গিলা হে আস্তা দিনে ডাই হয়ে গেছে গিয়া। এখন হে ফানি ভাইয়া তোরা তাজা হইয়া যাও ভাইয়া তোরা হে হব দইতো থা, তারও তো একটা এনার্জি লাগবো না নি। এর বাদে হে আপনার তোরা দুর্বল করতো, মানে অজম করতো, হে বেটা মোরা দিল্লে ছাড় তো খিতা করতো ডাটটা। এখন আপনার জিলাপি বসেরও না, আস্তা দেখা যায় রয়ে গেছে আপেলের টুকরা, সফরির টুকরা, অজমন না, সিমি সিমি বেদনা শুরু হয়েছে। ডাক্তার আনরে উপায় নাই রি, খালি রসুন খাবাইতে আর খালি সেলাইন তুলটা খালি। সে কইল তোমার ফেট করিয়া খাইতে ইফতার রক্ত হালকা খালি খাও, ওলা খাইতে 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 আর থেরাপি যাওয়া যায় না, গলার কাছে নিয়ে যাইব এটা লাইনে খাও রে বা, লাইনে খাও, লিমিটেড খাও, খাইয়া তুমি থেরাপি খান তো কমসে কম পড়ো, বেশি খাই না জানি ইফতার রক্ত ক্ষতি করবো। আল্লাহর বান্দা গান, ইফতার করা অত সওয়াব, ইফতারের সময় দোয়ার মধ্যে এত বেশি ফজিলত। আর ইফতার যখন মানুষে করে বড় খুশি হয়, এই সময় বন্দার বড় খুশি। রোজাদারের দুই খুশি, একটা হইল গিয়ে ইফতারের সময় খুশি, আর 2 নম্বর খুশি হইল গিয়া কিয়ামতের দিন। রোজাদারের জন্য হইল গিয়া আল্লাহ কিতা দিবা, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ কইত্রা হাদিসে কুদসি, রোজা একমাত্র আমার লাগিয়া, আর রোজার জাযা আমি আল্লাহ নিজে, তুমি তাই মনে করো আমি আল্লাহ কিয়ামতের দিন কিতা দিমু, এখানে আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। রোজার জাযা আল্লাহ নিজে তাই। আস্তে আস্তে আহমদুল্লাহ সাহেবের আনাক্কা 10:30টায়
হাদিস শরীফের মধ্যে আইছে ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবুম মিনহা বাবুন ইউসাম্মুর রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। জান্নাতের মধ্যে দরওয়াজা আছে টোটাল 8টা। 8টার মধ্যে একটা দরওয়াজার নাম হইল রায়্যান। এই রায়্যান দরজা বা শুধু খালি প্রবেশ করবা খে বলে রোজাদার কিয়ামতের দিন রোজাদার ছাড়া আর এই দরজা বা খেও প্রবেশ করতে নাই। আমরার দেশ বড় কোনো জনসভা হইলে ভিআইপি গেট বা খারা যাইন বলে ভিআইপি মানুষ যাই না হিসেবে জানে পারেন এই সাই রে হায় আমরা ভাই গড় বাঙ্গিয়া হামাইয়া আর ওই দেখো ভিআইপি গেট বা সারা আপনার রাহুল গান্ধী আর রাহুল রায় হামাইতরা হ্যাঁ হয় কৃষ্ণনন্দু ভাল হামাইতরা পরিমল শুক্রবদ্ধ হামাইতরা হায় রে হায় আমরা তো হরিমল বনতাম পারলাম না হায় রে হায় তাহলে কিয়ামতের দিন শান্তি একগুলো যায় না চুরি করে রোজা খায় এমনি দেখবা রোজাদার অকল ঢুকিত্রা খালি জন্নতর দরওয়াজা এখান নাম রায়্যান। রায়্যান প্রায় বাচ্চান তোর নাম তৈবা জন্নতর এক দরজার নাম রায়্যান। এর কারণে হইবারে হায় রে হায় খেলে রোজা রাখলাম না তো দরজা বা ঢুকলাম না সব থেকে সুন্দর দরজা বেহেস্তর মধ্যে রায়্যান দরজা সুবহানাল্লাহ। মদিনাত গিয়া দেখবা মসজিদে নববীর সামনের যত দরজা আছে হায় রে হায় কিতা সুন্দর খালি হলা আতাইবার জানা মসজিদে নববীর এক দরজা আরে এটা এক দরজা তুল মানে খবজা যদি খোলা হয় খবজা হইল গিয়ে আপনার 1 হাত লম্বা 1 হাত লম্বা খবজা তাও এখান না কয়েকান দেশবা উল্লি চলা 4-5 খান খবজা হইবে দরজা দরজা এটা হাইট বহুত লম্বা বহুত বড় এই দরজা তুলা মারতে আমরা দেশের মানছে অন্তত পক্ষে এটা 6-8 জন নইলে তুলা মারতে পারতেন অত বড় গাড়ি দরজা এটা কিন্তু আবার লাকড়ির অত সুন্দর কিতা খালি সোনার বোঝা যায় খালি সোনা লাগে। আর আল্লাহর ঘরের দরজা আছে বাবুল মুলতাজিব সামনের বড় দরজা যেখানে আছে এখানের চৌকাট বহুত উঁচা সবে লাগাল ভাই না লম্বা লম্বা মিশরের মানুষ বিশেষ করিয়া মিশরের মানছে লাগাল ভাই পাকিস্তানের মানছে জলদি লাগাল ভাইলাই নাইজেরিয়ার খালা খালা মানুষ তারাও লম্বা আছে তারাও লাগাল ভাইলাই। আমরা এশিয়ার মধ্যে চীনের মানুষ বাট্টি আমরা ভারতের মানুষ বাট্টি বাংলার মানুষ আমরা বাট্টি আমরা কিন্তু লাগাল ভাই না দাড়ি টুটা লাগে। আল্লাহর ঘরের এখন দায়র আছে ওলা বাবা তেসরা মুখা ওখানো প্রায় হাজি অকল ভাল মারি উঠন কিন্তু টিকতে পারই না। আর ওদের ঠেলা রাখলে ও কোনো সুরত দাড়ি টুটলে কোনো সুরত লাগাল মিললে চৌকা ডোকা আমরার মানছে আর নামার তাকে ভাইবার কোনো লাইনও নাই। এটা লম্বা মানুষের দরকার যেন 7 ফুট 7 ফুট মানুষ আসেননি বেশি 7 ফুট যদি মানুষ যেন থাকবা আর তার হাত থেকে আরও আসে না 2.5 ফুট 7, 2, 9, 9.5 ফুটের আগে লাগাল হইতে আমি আন্দাজে কইয়া কারণ আমরা বাট্টি মানুষে একজনেও লাগাল ভাই নাম দেখছি ইটা ওলা তুলা মারা লাগে বাট্টি মানুষ তুলা মারা লাগে। অত সুন্দর আল্লাহর ঘরের দরওয়াজার চৌকাটো খালি দরিয়া খান দইনার দোয়া করে এই ঘরের দরওয়াজার মধ্যে দরিয়া যখন মানুষ খান দিয়া দোয়া করে আল্লাহর বাড়িতে গিয়া আল্লাহর ঘরের আশেপাশে যে কোনো জায়গার দোয়াও কবুল হয় তবে আল্লাহ এই দরওয়াজার দরি লাইলে ঘরের দরওয়াজার দরিয়া খান দিলাইলেই দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না। ভাই মুসলমানের কারণে বিশেষ করিয়া আল্লাহ কেউ আসতে আমরা জিন্দগির মধ্যে রোজাগুলা সঠিকভাবে সঠিক নিয়মে রাখার চেষ্টা করতাম সঠিক পদ্ধতিতে রাখার চেষ্টা করতাম। রোজাদার অবস্থায় আমরা গোটা বদন্ডে রোজা রাখিয়া রমজান মাস ফসাদ দাঙ্গা না করিয়া নীরবতা পালন করিয়া কুরআন শরীফ তিলাওয়াত করকা আর খাস করিয়া 5 ওয়াক্তের নমাজের লগে তারাবির নমাজ খান্তা মুআক্কাদা নমাজ আদায় করকা তারাবির নমাজের পরে অবসর চা নাস্তা করিয়া আল্লাহর কালাম কোরআন শরীফ বাইর করিয়া বাইরে একটা ফারা তিলাওয়াত করকা 30 দিনে 30 ফারা কোরআন মুকম্মল খতম হয়ে যাইব সুবহানাল্লাহ। অবসর মানুষ যারা আছেন মুরব্বী যারা আছেন মুরব্বী হল ইতিকাফ বেশ করিয়া করকা মা বোনকলে যদি পারেন ইতিকাফ করকা ইতিকাফ 10 দিন করা সুন্নতে মুআক্কাদা মহল্লাবাসী হলর। আর এমনি কোনো মানুষ যদি নিয়ত করে না আল্লাহ আমার জিন্দগির মধ্যে আমি ও খাম খানটা আপনি হাসিল করিয়া দেও আল্লাহ আমার বেমার খানটা আপনি শিফা দাও আমি এই বছর 10 দিনের ইতিকাফ কর্ম তান লাগি ওয়াজিব। খেও যদি সওয়াবের উদ্দেশ্যে যদি ঢুকন গিয়া তাহলে এটা তান লাগি নফল পরে আল্লাহর বান্দাগান মা বই নকলে বাড়ির মধ্যে 10 দিন ইতিকাফ করতে পারবা স্বামীর ইজাজত লাগবো। আর বিশেষ করিয়া কিছু বয়স্ক মহিলা হলে করলে বালা কারণ ইতিকাফ ঢুকার পরে মাসর বেমারে দেখা দিলে ইতিকাফ কিন্তু বাতিল হয়ে যায়। এর লাগে কোনো মহিলা বৃদ্ধ হয়ে গেছেন কিবা তো টান চিন্তা আছে বলে 1 মাসের প্রথম দিকে বেমার শেষের দিকে হয় না বাচ্চান বড় হয়ে গেছেন গিয়া স্বামীরও ইজাজত আছে মহিলা ইতিকাফ ঘরের মধ্যে একটা ঘরটারে আলাদা করিয়া পর্দার হালতে তাকিয়া মা বই নকলে ইতিকাফ করার চেষ্টা করকা। নবীজি ফরমায় ইতিকাফকারী হলে রে আল্লাহ পাক রব্বুল আলামিন অত মায়া করত
যারা মসজিদের কোনায় ঢুকি গেলা, ঘরের মধ্যে কোনো মানুষ পর্দার ভিতরে ঢুকি গেলা, এতেকাফ অংশগ্রহণ করার লগে লগে আল্লাহ তার জিন্দগির গুনাহগাতারে মাফ দিলাই। এতেকাফ অবস্থায় কোনো মানুষ মরি গেলে মানুষটা জন্নতি। এর কারণে এতেকাফ বাবা মুরব্বী হগলর যদি বাড়ি ঘর মোটামুটি চলি যায় তাহলে এতেকাফ ফরক্কা জীবনে 10 দিনের লাগি মসজিদের কোনার মধ্যে গিয়া গড়িয়া কোয়া আমরা ডরাই এতেকাফ না রে ভাই, তা করবো আগে হইয়া হইয়া মরিও যে এতেকাফ জীবনে করিয়া না। হ্যাঁ, এতেকাফ আমরা মেসা বগলে করছি, আমি বাক্কা আগে করছি, ও কয় বছর তুই করতাম পারি না কিলারণী। আমরা প্রধান হারি হারিয়ানাত ফড়াই 6 বছর থেকে প্রধান হারি বানাইছো না, আর দারুল কিরাত শেষ করতে 27 সুজা যায়। ও এক ব্যতিক্রমে 6 বছর তুই হারিয়ানা দারুল কিরাত থেকে সমাল নেওয়ালা নাই। ও 6 বছর থাকি আনলে এতেকাফ করছি, তা আল্লাহ মজা এতেকাফ বুঝাও যায় না। ফয়লা 2-3 দিন বুঝা যায় কিছু একটা টেকনিক লইছি, দিন জান্নার বাদে তিলাওয়াত শুরু করে দিলা। ঘুম থেকে উঠিয়া জুয়ার আগমন তো 2-3-4 ফাড়া করা যায়, জুয়ার থেকে আসর পর্যন্ত আরো 3-4 ফাড়া, আসর বাদে তসবি মসজিদ আটি বারিন্দা বা আটি মসজিদ তসবি মাল্লা, ইফতার করলা, ইফতার বাদে তো আই গেলা মানুষ কিছু মসজিদ কিছু গপসপ করা যায়, তেরাবি পরেও ফতার আগমন তার ঘুমানি যায়, এটা কোন বা যায় বুঝাও যায় না। 10 দিনের লাগে এতেকা ফরক্কা, খাস করে মুরব্বী সাহেব বকল মসজিদ গিয়া ঢুকুকা এতেকাফ ফরক্কা, এতেকাফ করলে গুনাহ মাফ হয়। 10 দিন, মাত্র 10 দিন মরাল্লা খান মসজিদে গিয়ে হরি রক্ষা। যদি আল্লাহ আপনার জীবনে মৌতন করিলা তে তো আর কোনো হিসাব নাই জন্নতে, আর মরণ নাতেও গুনাহ আল্লাহ মাফ দিলা। সুবহানাল্লাহ। এর লাগি এতেকাফ মা বোন হকলে করতে পারবা, পুরুষ হকলে করতে পারবা, তবে খেয়াল করবা বাড়ি যদি উপাস রাখি এতেকাফ যাও খাম হইতো নাই। যদি আখতা ফজিলত শুনিয়া যদি কিচ্ছু গরো খান যায়, এর গিরে মসজিদ গরো খানির বংশও নাই, ব্যবস্থা করিয়া দিয়া যাইতা। বাদে ঘর বিবি হলে গালি আইবা, ওলা তখন মানুষের বাড়ি আঠিবা, কইবা বাবা এত খাবা মাই যখন তুরা আমরা ডাইল দেও না, মানুষের বাবা হেই এটা কি যা তোর বাবার এতে কাবরি কইবাই দাদা। বাড়ি সব বাড়ি ঠিক করিয়া ঘরের বিবির ইজাজত লইয়া ঘরের সমস্ত খাম খাজাক বইয়া খাবার ব্যবস্থা করিয়া যাও। আওলা দখল বিদেশ আসন টাকা পয়সা ফাটাইয়া দিদরা 10 দিনের খরচ করিয়া মা বোনকলর বুঝাইয়া বাবা গিয়া মসজিদে এতেকাফ ঢুকিলাও। আওলা দখল বিদেশ বাড়ি আসন দোয়া কর আল্লাহ আমার বাচ্চাইতে পয়সা দিছন ফাটাই আমি এতেকাফ করিয়ার, আয় আল্লাহ আমার বাচ্চান গুণ তার হায়াত বাড়াইয়া দেও, কথার রুজি রোজগার বাড়াইয়া দেও, জীবনে বাবা সুখী হইতে চাও এতেকাফ ঢুকো বেশ করি দোয়ালো। আওলা দখলে বাপরে বুঝাইয়া এতেকাফ দেওয়ার চেষ্টা করকা, মা বোন অকলেওয়ালা বুঝাইয়া স্বামী অকলের এতেকাফ দেওয়ার চেষ্টা করকা। তবে একবারে কম বয়সী ছেলেরা এতেকাফ ঢুকিবা না, মন পাতলা তাবো ঢুকে মোবাইল আয় না। হ্যাঁ, এক জায়গাতে ঘটনা হয়েছে শুনক, মধুড়িরে আড়াইশো সারাই বেরিয়া কইলা অবুর ঢুকো তো মধু তো তা ছাড়বো কোনো জায়গা তো এও মানুষ মরিয়া আসছে। একটা আগর কথা কই আর অন্তত পক্ষে মনে কয় 12-14 বছর হয়েছে, এটা 2013-14 গফরিয়া 12-13 গফরিয়া। মধুড়ি মদ ছাড়ে না, বয়স হয়ে গেছে বাক্কা, মধুড়ি খোয়া লাগে কারণ মদ তো খাইতো প্রকাশ্য সড়ক হওয়া গেছে মানুষের খাইয়া উল্টিয়া পড়ি গেছে। ফুয়াইনতে কইলা জিও এটা কাপড় ঢুকাই দেখো আপনারা, তারাও বুঝাইলে বাবা এটা কাপড় যাও গিয়ার মানুষে কইলা তুমি খালি মদ খাও রব খবর পাইছি তোমার এক গরু করলি তুমি এবারে এটা কাপড় ঢুকি দাও তো আর তোমার মাফ দিলে। আচ্ছা ওই বানিয়া ঢুকাইলা বলে 10 দিনে মনে ছাড়িতে পারে। ও গোপাল খিতা করে তার চ্যানেলে আনাই দিছে অন্য ভিতরে কিলাই ধরনি। আরেক মধুড়িয়ে গোলা 24 রোজাত না 23 রোজা ঢুকার 3 দিন বাদে সিরাফে গুলি আইছে আনিয়া ও নরম তোমার খফ সিরাফ দেখছে। আর হে খর মেসাবরে আমার এই খানির সিরাপ মেসাবে তো সরল মনে কইছে যা তো তার বেটার খানি আছে উকুর উকুর করে মধুরি মানুষ তো ভিক্তরিটা তো শুকাই গেছে খাই লিছি কইছেন মনে তার বাড়িতে খানির সিরাপ আনচার ও হগুরে দেখিলে আনাইছি কলে কলে থেরাপিত খুঁয়ে দিলাইছি লিয়াইছি তোরা বুঝাইছি আর ইগিয়ে বাদর দিন দিলাইছি আর এ খাই লিছে তেরাই বাদে আর খাইয়ালে তো চৌকুক লাল হয়ে গেছে আখতা খাইছে তো টেম্পার বাসার মেসাবে দিলাইছেন গন্ধ করে মদর গন্ধ হয় না মেসাবে যেমনে বুঝা কই আস্তাগফিরুল্লাহ। এখন যদি গাঁর মানুষরে ফোন করে কইতা খিলাইয়া মারি পেলাই দিতা মেসাবে খালি সাক্ষী হিসাবে প্রেসিডেন্ট সেক্রেটারির খবর দিয়ে আনিয়া কইসন ও যাও তোমার তান এতেকা ফড্ডার দ্বারা যাও লগর বেটা হো দেখো বিছনা গেলাই দিছে 2 জন আসলা লগর বেটা বিছনা গেলাই দিছে ই বেটা কইছে দোয়াই আল্লাহ তোর দ্বারা না রে অত বড় না কোনো আনি খাইছি গিয়ে না না খাইছি না খুব সিরাপ বলে কেউ খুব সিরাপ ও তোর খাইছ গন্ধ মদর গন্ধ যায় না যায় মদর গন্ধ। প্রেসিডেন্ট সেক্রেটারি কইলা যেখান নইবার হয়ে গেছে আর খাম নাই সরমত দিবার মাতিবার
আর হাসাও মানছে মারিয়া ছাড়াই দিব মারবা খাইল মারবা মানছি এর কারণে মানছে এইগুলো মারতা করে বহুত দিন থাকি প্রস্তুতি নিতে আমরা ওটা হইয়া থাকা হয় না আরে জবা মারিও না ছাড়ি দিব কেউ মারিও না এতটাও ঢুকাই দিছি আমরা লাইনও আই গেছে ভালো হয়ে গেছে হনও গিয়েও খাইলার আল্লাহর ঘরে দোয়া আল্লাহর খানে যাইতা এদিন বুধবাইলাম মধুরির বিকাশ দোয়া আল্লাহ হ্যাঁ আস্তাগফিরুল্লাহ ঘটনা হয়েছে আল্লাহর বন্দা মরিয়াও আসছে বেশ দিন পাচ্ছে না তো বাদে আরো 3-4-5 বছর পরে মরি গেছে বয়স্ক বা বয়স হইব 65 হইব ও বয়স মরি গেছে আরো বাঁচিল মধ্যে খাই দিছে আর হুয়াইনতে রুজি রোজগার খড্ডা গতিকে আল্লাহকে আসতে রমজান মাস এতেকাফ করক্কা কোরআন শরীফ তিলাওয়াত করক্কা সঠিক পদ্ধতিতে রমজানের রোজা রাখক্কা আর ইমাম সাহেব মসজিদ তেরাবি জমাতে পড়ায় উতির পড়ায় মাইকো ডাকন মাঞ্চরলিয়া আস্তা মাস তাকন বিভিন্ন খেদমতেও নিয়োজিত তাকন ইমাম সাহেব অকলের একটু সরিয়া দেখা ইমাম সাহেব অকলের সারা মাসে দেখুন চিন্তা লাগাই হামসায়াত অর্ডার করেন নানি বলে এতেকাফর লাগি মেসাবর দিতাম বা আমরা হাদিয়া ও 200 টাকা করিয়া দিতাম ওলা কইন না ও 200 টাকা দিতে সময় আমরা কেউ মুরামুরি করি 300 টাকা করে দিতাম মুরামুরি করি কিন্তু ওখান আমরা সবে বুঝিলাই না একবার বলে প্রত্যেক দিন তো তোরা জিলাপি খাই না ঠান্ডা খাই ইফতার করি বিভিন্ন ফল আনি প্রত্যেক দিন তো খাইয়া কিন্তু তোরা চিন্তা যদি লাগাই আপনি আমি বলে হাই রে হাই প্রত্যেক দিন অত টেকা খাইয়া আর কিন্তু আমরা তোরা যদি মেসাবরে খেয়াল করে দিলাই মেসাব এখন খুশ হয়েছি বা ওমা আলাইনা সানি আল্লাহ জানেন বন্দারে আমি তোমারে সাবআ মাসানি দান করলাম সাবআ মাসানি দি মুরাদ দুই অর্থ এক অর্থ হচ্ছে 7 আয়াত আছে সূরার মধ্যে আর একটা অর্থ হইল এই সূরাটা নামাজ ও হর রাকাত তিলাওয়াত করা লাগে এর লাগে সূরা ফাতিহার মাথাইছে বলে যেই সময় আমরা নামাজের হালত তারিমা বান্দে পড়ি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইয়াকা নাবুদু ও আল্লাহ আমি তোমার ইবাদত করি আর দুনিয়ার কোনো বান্দাদের জন্য নাই কোন দুনিয়ার কোনো মানুষকে দেখাইবার জন্য নাই দুনিয়ার কোনো মানুষকে খুশ এবং রাজি করতে নাই দুনিয়ার কোনো মানুষের ইবাদত করি আর না একমাত্র আমি আপনার ইবাদত করি আর ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ আমি আপনার কাছে সাহায্য চাই আর ও সাহায্য যেটা আছে দিল ওখান ও সময় স্মরণ রাখা যেমন প্রথম রাকাত পড়িতে সময় ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ আপনি আমারে সাহায্য করো রিজিক দিয়া আল্লাহ আপনি আমারে সাহায্য করো মুসিবত তাকিয়া আল্লাহ আপনি আমারে সাহায্য করো বেমার তাকিয়া এইভাবে এই ওয়া ইয়াকা নাস্তাঈন হইতে সময় দিলের মধ্যে রাখো বাবা আল্লাহ আপনার নামাজের মধ্যে হরগাট হর জায়গার মধ্যে আসান করবা যার জন্য আল্লাহর বান্দাগান ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন হইয়া বান্দায় নামাজ পড়িলা সারা কইয়ার না সময় লাগবো গেলাম সূরা ফাতিহা পড়িয়া আরেকটা সূরা পড়িলাম আরেকটা ফজিলত আপনারা সম্মুখে হয় এই দাঁত বেমার ওই নানি অনেকর দাঁত বেমার দাঁত বেমার হইয়ালে দেখছেন নি দাঁতর ফুক কুয়ানি যাই নানি এক বুড়ো মানুষ গিয়ালে 60টা বার করেন বাদে কোন বুড়া বুড়ি রয়েছে আরো 2টা 6টা দেখছেন নি আপনারা ও বুড়া বুড়ি বার করিয়া 6টা ও 6টা ফুক নিয়ে মানুষ ঘুমাইতে রান ডাইত কোন চাই ইয়া আসবা আমার তো পুরা বিশ্বাস হয় না বুঝাইছেন নি তবে কইয়া রাইতে যাই এক বুড়ে বার করি আইও নিয়ে 6টা 4টা 3টা এক কুদি বিউড়ার খামর দাঁড়া যায় না বুঝাইছেন সুপারির টুকরা ভিতরে ঢুকি আনলে জিব্বা শান্তি বাহিনী কোন চায় জি না কিন্তু 6টা খানো যাবে হইতে হয়ে যায় আল্লাহ জানেন বা কিতাব ছুটকা আনি না খাইতে কি আয় এগুন আল্লাহ জানেন না এগুন টিফু আগে আইয়া হইতাম পারি না এখন আমি তোরা মেডিসিন কই কোরআনটা কি কইব আর দুনিয়াবিও কইব আমি নিজে ফায়দা পাইছি বেদায় আমার নেহায়া সেই কিতাব আনছেন দাঁতর যদি কোনো মানুষের যদি রোগ হয় চিনকারিতে জ্বালা যন্ত্রণা করে দাঁতর রোগটা নিরাময় আল্লাহর কোনো বান্দা যদি উইতির নামাজ পড়িতে সময় এই 3টা সূরা দিয়ে যদি নামাজ যদি দাম করিলেন ইজা জা তাব্বাত ইয়াদা কুল হুয়াল্লাহ 3টা সূরা দিয়ে যদি নামাজ দাম করেন আর নামাজ পড়িতে দিলর মধ্যে রাখতে আল্লাহ আমার দাঁতর বিমার কানান্তা শিফা দিও ওলা 1 বছর পড়ক বা 6 মাস পড়ক বাবা আপনি পরে দেখবা কিন্তু দাঁতর রোগ আস্তে আস্তে কমে যাইব গিয়া দ্বিতীয়ত থাকছে গিয়া কবিরাজর অর্ডার দাঁতর যদি কারোর ক্ষয় রোগ যদি ধরিলা দাঁতটা কম যদি হয়ে যায় দাঁত ভাঙ্গি ভাঙ্গি টুকরা যায় গিয়া লবণ যে আমরা খাই লবণ দে একটা খড়াইয়ের মধ্যে লাল করে বাজি লাইবা একটা বোতলের মধ্যে রাখি দিবা এক টাইমে আপনার লবণ দিয়ে দাঁত মানজিবা দাঁতর ক্ষয় রোগ দেখবা কমে যাইব বেদনা সিনকারে কমে যাইব এর লাগে আমরা কোরআনটা কি পাইলাম ইজাজা তাব্বাত ইয়াদা কুল আল্লাহ 3টা সূরা দিয়া নামাজ পড়িলে দাঁতর বেমার কমে যায়
ইটা হয় কিছু লিভার তাকিয়া, কিছু খাদ্য তাকিয়া আনলিমিটেড আমরা খাদ্য চলে। মাছে মাংস আমরা একগুড়া ফেট ভরি সবসময় খাই না নি। মাছে মাংস খাইলে বিজ্ঞানেও না করছে, আমরা কিতাবও নিষিদ্ধ আছে, একটা আরেকটার জিদ আপনার বড় বড় বেমার হইব। তাহলে মাছ খাইলে খালি মাছ, গোস্ত খাইলে খালি গোস্ত, ওগু বালা। আমরা সারা জমাইয়ে ভেটো দিলে কই এক পেটো যাও কই নাই, তার লাগে আমরা বেমার বেশ। যারা শিক্ষিত সমাজের মানুষ এরা লাল চা খায়, যারা বুঝদার লাল চা। আর আমরা যারা বুঝি না কইতা লাল চাইতা বুঝি হকিরি চা বুঝি, বুঝেছেন? আমার একদিন অভদ্র লিখে বলি আল্লাহ লাল চা খাইনি আপনি, তা হকিরি চা। ইটা দিন ভাতটি কম লাগে, চিনিও কম লাগে, হকিরি চা, বুঝাইছেন? খাইয়া যেন ভেটো হাত তোর মানাই রাষ্ট্র হুনর লিভার শেষ আলছারর ই হব নাই। বাজারে বই আমরা সাদা চা খাইতে 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 বাড়িতে বাত অতটা বাতে বেমার অন্যান্য করছে। আমরা বুঝি আর না সাদা চা খাইয়ার এতে এইখান খোয়ায় সাদা চার হোটেল আলেন বেজার অন্য যান, বুঝাইছি বন্ধ হইতো না, চলবো ইনশাল্লাহ। একগুড়ে খাইবাও খাইবা, যার কারণে বিশেষ করে সাদা চাটা ক্ষমা কোয়া, লাল চা খাওয়া। ডাক্তার হলে বড় বড় অফিসার হলে শিক্ষিত মানুষ লাল চা খায়, আর আমরা কইব কিরি চা, বুঝাইছি? এর লাগে লাল চা খাওয়া খায় দইব। যার জন্য বিশেষ করিয়া আল্লাহ তৌফিক দেব আমরারে, বিশেষ করিয়া নমাজটার সঠিকভাবে আমরা পড়িতাম। আল্লাহ আমরা সঠিকভাবে নমাজ পড়তে এখন দেখো পাইলাম দুই সজ্জার মাঝখানো আমরা পড়ি কিতা আল্লাহুম্মা গফিরলি, না আল্লাহুম্মা গফিরলি। এই দুই সূরার মধ্যস্থলের মাত এই কিতাব ফজিলত আনছেন শরহুস সুদূর। সেই কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন, বন্দা যেই সময় নামাজ পড়তে সময় একটা সজ্জা দিলায়, একটা সজ্জা দিয়া আরেকটা সজ্জা দিত, আল্লাহর জাতি সময় বড় খুশ হয়, রাজি হয়, বলে আমার বন্দা আমার একটা সজিদা দিছে, আবার খুশ করার লাগি আরেকটা সজ্জা। দুই সজ্জার মাঝখানে আমার বন্দা যেই সময় হয় আল্লাহুম্মা গফিরলি, আমি আল্লাহ এই বন্দারে আমি মাফ করিয়া দিলাই। সুবহানাল্লাহ। এর লাগি দুই সূরার মাঝখানে মাগফিরলি শান্তি মনে পড়িতাম। আমরা যদি থাড়াউড়া করি, যদি স্পিড দিলাই, যদি ইনো মাগফিরলি আদায় হইব না যায়, জি না। দুই সূরার মধ্যস্থলে দোয়া কবুল, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই জায়গাতে আল্লাহ বড় কবুল করেন, সাহায্য করেন। আরেক জায়গা হইছে কি, আরেক কোন জায়গা সর্বশেষে দোয়া হইল কি আল্লাহুম্মা ইন্নী যালামতু। নামাজের শেষে যেই সময় বান্দা কয় আল্লাহুম্মা, আয় আল্লাহ, ইন্নী যালামতু, আমি জুলুম করছি, নফসি জুলমান কাসীরা, আমার নফস দিয়ে আমি খুব বেশি জুলুম করছি রে আল্লাহ। দুনিয়াত আমি অত জুলুম করছি আপনার কাছে রে আল্লাহ, আপনি কইছো গুনাহ করতাম না, করিলাইছি। ও আল্লাহ, মানুষে কোনো সময় দুঃখ দিলাইছি, ও আল্লাহ এই ধরনের বহুত আমি জুলুম করছি রে আল্লাহ, আপনার কাছে আমি মাফ চাই। আর নফসি জুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আল্লাহ আপনি মাফ চাই আর আপনার কাছে, শুধুমাত্র আপনার কাছে। ফাগফিরলি মাগফিরাতাম, আল্লাহ মাফ চাওয়াটারে আপনি বড় পছন্দ করেন দেওয়া আল্লাহ। ইন্নাকা আনতাল গাফুরুর রহিম, আপনার জাতই লাগে মাফ দেনেওয়ালা। এইভাবে যেই সময় নামাজের আগে বন্দা যেই সময় আল্লাহর বন্দায় দোয়া মাসুরাটা পড়িলায়, আল্লাহর জাতর বড় পছন্দ লাগে। আল্লাহ এখন বন্দারে এই দোয়াটা যখন আমার বন্দা করিলাও, আমি আল্লাহ তোমার নামাজের ভিতরে আমি আল্লাহ মাফ দিলাই। সুবহানাল্লাহ। এত আল্লাহর পছন্দ লাগে এই দোয়াটা করা। এখন সালাম ফিরাইতে সময় আমরা ঠাড়া উড়া লাগি যায় মসজিদে একগুলো, বুঝাইছেন? জমাতে মেসাবে শান্তি মনে পড়িত্রা আত্তাহিয়াতু সাল্লি আলা বারিকা আলা যালামতু, কিছু লেইটর মেসাবে একগুলো খালি গলাটা খাই না, মেসাবরে সিগনাল দেওয়া শুরু হইল, ও মেসাব আমার যালামতু শেষ, এর অর্থটা রাখি। চরম বেয়াদবি করছেন, আপনার নমাজ বাসিদ হয়ে দিব। নমাজও শুনছেন না, মসজিদে পড়েছেন না, বিনা উজরে গলা গাইলে নমাজ যায়, কিন্তু আপনার কোনো খাস লাগছে নি গলা? জি না, মেসাবরে সিগনাল দিতরা জলদি সালাম পিরা ফাত বেদনা করে গলা রাখি। ও যেন এক গুড়ো মানছে যেন গলা কি দিতরা, ইমাম সাহেবরে সিগনাল দিতরা, আপনার নমাজ ফাসিদ, নমাজ ফাসিদ। আপনার বিনা উজরে গলা গাইলে নামাজ যায়, আপনার ফাসিদ করলা নামাজ। আর সালাম পিরাইতে সময় এক গুড়ো ডাইনর জানালা বা এক গুড়ো বাউর জানালা বা এই দেখছেন নীলা যে দেখবা বেদান দেওয়া খেয়াল করেন জানি, সালাম ফিরাইতে সময় ডাইনর জানালা আর বামর জানালা আল্লাহ উপায়তে সালাম ফিরা দিই। আমরা নামাজ পড়তে সময় বেশিরভাগ হলো হয় নামাজ থেকে বাড়াইতে সময় সালাম কোন দিকে ফিরাইতাম, আপনার ডাইনর খান জানা আছে। তারপরে আমি আবার কইয়ার বাবা ডাইনর খানদের দিকে নজর করেন, বামের খানদের দিকে নজর করেন, সালাম ফিরায়। আপনার ডাইনের খান্দে একজন ফরিস্তা আসন, বাম খান্দে একজন ফরিস্তা আসন, এরার নাম হইল গিয়া তাহা রাখা হয়েছে, আল্লাহ কইছেন কিরামান কাতিবিন, এরা দুই ফরিস্তা কাতিবিন, লেখনেওয়ালা দুইজন ফরিস্তা।
এই দুই ফেরেশতা সম্পর্কে এই সূরার ব্যাখ্যা তঞ্চন ইজাস সামাউন ফাতারাত ও সূরার মধ্যে আছে কিরামান কাতিবিন। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আনছনি দুইজন ফেরেশতা মানুষের কাছ থেকে এক সময় সরিয়া যায়। কোন সময়? বাথরুম যারা বানাইছেন বাড়িয়ে করে, আমরা যারা বাথরুম বানাইছি, ইংলিশে যেমন বাথরুম হয়, উর্দুতে হাম্মাম খানা হয়। হাম্মাম খানার মধ্যে গোসল করা হইল কি বলে সুন্নত, কাপড় পরিধান করা সুন্নত। বাথরুমও একবারে উলঙ্গ গোসল করি লইতে পারেন, জায়েজ আছে। খরণ যদি কি হয়, ফেরেশতা দুইজন যাইন গিয়া সরিয়া বলে এখানে একবারে যারা উলঙ্গ অবস্থায় কোনো মানুষে দেখে না, বাথরুমের মধ্যে গোসল করতে সময় যদি পুরা কাপড় যদি করিলেন, তাহলে ফেরেশতা লজ্জার কারণে সরিয়া যান গিয়া। আর দ্বিতীয়ত হইল গিয়া যে মহিলায় বিনা জরুরতে মাথার থাকি কাপড় সরাইবা কোনো অসুবিধা নাই, এই মহিলার কাছ থাকি ফেরেশতা হল বহুত দূরে সরিয়া যান গিয়া। মহিলার মাথার থাকি কাপড় সরার পরে ফেরেশতা হলার নিকটে থাকুন না। তাই আল্লাহর বান্দাগণ নামাজ পড়তে পুরুষেরা মাথা তকি দিয়া নামাজ পড়িতা সুন্নাত। তকি নাই নামাজ হইব। আকসর উলামায়ে কেরামদের মত মাকরুহ থাকি খালি নাই, কিন্তু মা বন্দের নামাজ কবুল হইতো না বলে খিলা। দেখো রাসূলুল্লাহর হাদিস ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুকবালুস সালাতুল হাইজিন ইল্লা বিখিমার আও কামা কালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবী যে ফরমান লা তুকবালুস সালাতুল হাইজিন, মহিলাদের নামাজ কবুল হইতো না ইল্লা বিখিমার, মহিলাদের মাথায় যদি খিমার থাকে না, রুমাল যদি থাকে না, মহিলাদের নামাজ আল্লাহর দরবারে কবুল নাই। এর লাগে মা বইনকলে মাথাটারে ডাকিয়া নামাজে আদায় করতাম। মাথাটারে সুন্দর করিয়া ডাকিয়া মহিলা হলে নামাজ আদায় করতাম। মহিলা যারা আসন, আল্লাহর বান্দি যারা আসন, এরাও তো নামাজ পড়িত বাড়িয়া ঘরের মধ্যে। আমরা পুরুষ যারা যতটুকু সম্ভব নামাজ পড়িয়া, কিন্তু নামাজ পড়িলে মানুষ কম সময়ে আল্লাহর নৈকট্যতা লাভ করতে পারে, কম সময়ে মানুষ আল্লাহর নিকটবর্তী হইতে পারে। যেমন আমি একটা উদাহরণ আপনাদের সম্মুখে আনি। আর কিছু কিছু ওলি আল্লাহ হল আমরা দুনিয়ার জমিনও আসন, এরাও তো নামাজ পড়ে, আর আমরাও তো নামাজ পড়ি আনিয়ে না যায়, কিন্তু এরা নামাজ পড়িয়া আল্লাহ লাভ করছেন। আমরা বাবা নামাজ পড়িয়ার, কিন্তু প্রশ্ন জাগে বলে অমুকে নামাজ পড়ানোর পরে জমিনের আইল ঠেলিলেন, অমুকে নামাজ পড়ানোর পরে তাই বাজারও গিয়ে লাগা বাজা করেন, অমুকে গিয়ে নামাজ পড়েন, এরপরে তাই দেখছি বাজারও গিয়া খালি ঝগড়া লাগান, মহল্লার ঝগড়া লাগায়। ও বাবা জানিয়া রাখো, নমাজ কিন্তু মুমিনেও পড়েন, নমাজ আবার মুনাফিকেও পড়েন। এর লাগি মুনাফিকরে ধরতে পাওয়া যায় না, মুনাফিক খোবালো লেখা নাই, মুনাফিক ফিটির মধ্যে লেখা নাই। মুনাফিক বলিয়া জন্মগ্রহণ করে না, তার কার্যকলাপের দ্বারা সে মুনাফিকের পর্যায়ে গিয়া পৌঁছে। এর লাগি মুনাফিকে নমাজও পড়িব, গুনার কামও করব। মুনাফিক কিন্তু নমাজও পড়িয়া আবার সে জাহান্নামী হইব, আর মুমিনে নমাজ পড়িয়া জান্নাতি হইব। বুঝছো দিমা? মুনাফিক কইতে কোনো গালি না, কইটা ওরাই মৌলানা সাহেব মুনাফিক কয়ে গালি দিকে লাগে। আমরা গ্রামের মানুষ কেন অমুক মুনাফিক কথা কই না নি। মুনাফিক কোরআন শরীফ আছে, মুনাফিক সম্পর্কে ভিন্ন ভিন্ন আয়াত আছে। একটা সূরাও আছে, সূরা মুনাফিক, কোরআন শরীফের আগের দিকে আছে। যেমন আল্লাহর বান্দাগণ মুনাফিক সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন, মুনাফিকে নামাজ পড়তে বড় কাহিলিয়তি করব। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিকে নামাজ পড়িব বড় অবহেলার সহিত, কাহিলিয়তের সহিত নামাজও শেখানো হইব। এক পাও দেখবা সোজা, এক পাও দেখা সাইয়া যখন জানি কোনোদিন একগুলো তহরিমা বান্ধিবা, ইটাও আউরি দরারি কোনো সুরত। এর বাদে খাড়ো হয়েছেন, মাথা দেখা, ফাও এখান দেখা, এখান সোজা, এখান ওবায়দি, এখান ওবায়দি, একবার উপরে বোর করা, এখান দেখা, ওলা বিভিন্ন হালতে খাড়ো হয়েছেন। কোনো সুরতারি ও শুক্রবার খান নামাজ পড়ে যাই গেলে মানছে বাদে হামসেদ বা দিবা ও ধরনের ও তাই লেগে কাহিলিয়তের সহিত নামাজও খাড়া হওয়া, যেটা এটাই লাগে মুনাফিকদের নামাজ। আর মুনাফিকর দুই অক্তর নামাজ পড়তে জিন্দগিত বড় কঠিন হইব। কোন দুই? এটা হদিসের মাথা নিয়ার। এক অক্ত হইল গিয়া আসার নামাজ, বাজার তাকি আসলা কইবাম নামাজ পড়িলেই মো বাড়িতে গিয়া, বাড়িতে আসার পরে খানি দেখবা রেডি, মা বোন অগলরে কইবা খানি দিলাও, খাইলেই বা কইবা খাইয়া নামাজ পড়মো, যেমনে খাইবা শরীর বার হইব কইবা খাইল ফজর তাক স্টার্ট দিলাইমো, যেমনে ঘুমাইবা খাইল দেখবা ফজর গেছে গিয়া কইবা আগামী দিন জুয়ার তাকিয়া নামাজ পড়িমো। হইয়া এসাও শেষ,
ফজর শেষ, জোহর পড়বা, আসর পড়বা, মাগরিব পড়বা, হিরিবার এশাও নাই, ফজর নাই, ও 2 ওয়াক্তর নামাজ পড়তে মুনাফিকদের বড় কষ্ট হয়। এই 2 ওয়াক্ত হইল গিয়া মেইন নামাজ, আসল নামাজ। এই 2 ওয়াক্ত যারা পাক্কা করবা এরা প্রকৃত নামাজি, আর এই 2 ওয়াক্ত যার নাই, সঠিকভাবে নাই, যারা অবহেলা করবা এরা মুনাফিকদের পর্যায়ের মধ্যে গিয়ে পৌঁছে যাবে। এর জন্য আল্লাহর বান্দাগণ, যার জন্য আমি একটা হাদিস আপনাদের সম্মুখে পড়িছিলাম। ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা রাকাতাইনি মুকবিলান ফীহিমা আলাল্লাহি বিকলবি খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদতুহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। না বাল্লা আমল ময়দান হরন ও মসজিদি হাজা দি মুরাদ হইল আমার নবী যে মসজিদ বানাইছেন, এই মসজিদ গান হইয়া থাকছে যে মসজিদে নববী। মসজিদে নববীর মধ্যে কি 1 রাকাত নামাজ পড়িলে 1 লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। এর লাগি মসজিদে নববীর মধ্যে হজ গেলে 40 ওয়াক্ত নামাজ পড়ন। 40 ওয়াক্তে তো বাক্কা কয়া রাকাত পড়া যাইব না, এখন যায় কত সওয়াব। আর মসজিদে হারামও প্রায় দিন নামাজ পড়ন। এটা 5 ওয়াক্ত 4 ওয়াক্ত পড়িতরা মসজিদে হারামর মধ্যে হাজি সাহেব বলে 20 দিন 22 দিন 24 দিন 25 দিন পর্যন্ত 30 দিন পর্যন্ত নামাজ পড়িতরা কতটুক সওয়াবর মালিক হইবা না, এখন যায় মালিক হইবা। তেল লাগে আমরা কম সময়ে সওয়াবর বেশি মালিক হইতাম পারমু। মসজিদে হারাম, আল্লাহর ঘর যেখান কাবা ঘর, মসজিদে নববী, ইটা আমরা মসজিদের কথা স্মরণ করতাম না, না যায়। ইটা মসজিদে যাইতে হইলে, আল্লাহর ঘর তওয়াফ করতে হইলে পয়লা গাঁওর মসজিদ যেখানে আছে ওখানের লাগি পয়লা মায়া লাগাইতে লাগে। বুঝতেছেন মা? রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিব তাই কাবা ঘর খাদিম আসলা বহুদিন, তার সম্মান মর্যাদা আল্লাহ জমিন অতটুক বাড়াইছে। এখানে বাড়াইলো তাই কাবা ঘরের খাদিম আসলা, খুদ্দাম আসলা, খেদমতগার আসলা। এর লাগি যে আল্লাহর বাড়ি যাইতা চাইবা, আল্লাহ তান্ডে দাওয়াত করতা, এই পয়লা গাঁওর মসজিদের মায়া করক, গাঁওর মসজিদের খেদমত করক, ওখানোর সাহায্য করক, ওখানোর প্রতি খেয়াল করক। ভাই মুসলমান লক্ষ্য করেন, রাসূলুল্লাহ মক্কা ছাড়িয়া যেই সময় মদিনাত যখন গেলাম, নিজের জন্মস্থান ছাড়ছেন কোন কারণে? দুশ্মনের কারণে মক্কা ছাড়িয়া মদিনায় গেলা গিয়া। যাইতে সময় তেমন কিচ্ছু লগে নাই, সোয়ারি লইয়া গেলা। সঙ্গে ছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর ডে কইলা, রে ও আবু বকর, এই যে জায়গা যেখানে ইয়াসরিব নামক জায়গা, আমার সোয়ারি যে জায়গার মধ্যে থামিছে, ও জায়গার মধ্যে আমি চাইয়ার এখন মসজিদ বানাই লাইতাম নামাজ পড়ার লাগিয়া। আমি এখন মসজিদ বানাইতাম। যেই সময় রাসূলুল্লাহ খবর লাগাইলাই জায়গাটা কার, মালিককে, মালিকরে খবর দিছন। মালিক আসার পরে ও সময় রাসূলুল্লাহ কইলা, রে বা এই যে মসজিদ আমি চাইয়ার ও জায়গার মধ্যে একটা মসজিদ বানাইতাম, বলি জায়গার মধ্যে কি করো? বলে খাজুর আর তেতো এগুলা শুকানো একটা ছাতল। বলে আমি তো মালিক নাই, আমার 2টা বাতিজা আছেন, 2টা বাতিজার জায়গায় কার? বলে 2টা বাতিজারে খবর দো, তার নাম কিতা? 2টা বাতিজা আল্লাহ রসুলের খেদমত চাচা হাজির করছেন। চাচায় পরিচয় দিলা, ও আমার বাতিজা সাহেল আর সুহাইল রে, তোমরা যে শুনছিলা নবীর নাম বলে, যে নবী কলিমার দাওয়াত দিতরা, ইসলাম রে প্রচার করডা, এই নবী তো দেখছো না? বলে জি না, দেখতাম পারলাম না। বলে আজ তোমরা নয়ন ভরিয়া দেখিলাও, যে নবীর কথা শুনছিলা জায়গায় জায়গায়, এই নবী এখন তোমাদের সামনে হাজির। সুবহানাল্লাহ। সাহেল আর সুহাইল রাসূলুল্লাহ রে দেখছেন, দেখার পরে কইলা, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি আমাদের খবর করছেন? বলে আমি চাইয়ার ও জায়গার মধ্যে নামাজ পড়ার জন্য একটা মসজিদ বানাইতাম। সাহেল আর সুহাইল, এখন আপনি যেহেতু নবী, মসজিদ বানাইতা নামাজ পড়ার জন্য, আমরা 2 ভাইয়ে হইয়ার আমরার কোনো দাবি রাখিয়ার না, আমরা 2 ভাইয়ে এই জায়গাটা আল্লাহর হস্তে আমরা দান করে দিলাইলাম। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত মানুষে মসজিদের নামে জায়গা দেয়নি না, না দেন। জকিরা মালুমা তো আনছেন ঘটনাটা, ওটার মধ্যে একটা ইখতিলাফ হয়েছে। আরেক রেওয়ায়ত আনছেন, কইত্রা রাসূলুল্লাহ কইছেন, যেহেতু এরা এতিমগুলোর জায়গা একবারে নিতাম না, ইলা চাইয়ার না, কিছু একটা হক আদায় করি। আবু বকর দে কইলা, ও আবু বকর, তোমার লাগে কত আছে? বলে 5000 দিরহম। বলে 500 দিরহম আমারে দেও। বলে বাকি কোন কিতা করতে? বলে খাপড়র খারবার উবার হম। আবু বকর কইছো, কিতাবর লেখা দেখলাম 500 দিরহম দিছেন এক রেওয়ায়ত। আর প্রথম মাতো আনছন সাহেল আর সুহাইলে আল্লাহর ওয়াস্তে মসজিদে নববীর জায়গা দান করে দিছেন। সুবহানাল্লাহ।
আর নবী যে সময় কইছেন যে আবু সাহেল আর সুহাইল জানিয়া রাখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকে তোমাদের একটা সুসংবাদ দিয়ার যে জায়গাটা মসজিদের জন্য দিলাইছো আমি রাসূলুল্লাহ কইয়া যাইয়ার কিয়ামতের আগ পর্যন্ত মানুষই নামাজ পড়িবা আর তুমি দেন সাহেল আর সুহাইলে চিরজীবন একটা সওয়াবের অংশীদার হইবা। ও বাবা, জীবনে মানুষের বহু সম্পদ আছে, জায়গা 20 30 আছে, কিন্তু মসজিদের লাগি খুঁজার যাও না, এক পাওয়া জায়গা কোনো কানো হওয়া যায় না, আছে না? আমরার অত জায়গা আছে, সম্পদ আছে বাবা, কোন মানুষের সম্পদ রে মায়া করিয়া দরিয়া লইয়া তৈ দিছ, আল্লাহর রাস্তে কোনো মসজিদ এক টুকরা দিলা না, মাদ্রাসা দিলা না, যারা কমের আর কইয়ার না ধনী মানুষ যারা বিশেষ করিয়া আসন মসজিদের নামে জায়গা দিতা না, ওরে আল্লাহর বন্দে গান জানিয়া রাখো সম্পদ তো বানাইয়া তৈয়া যাইবাই, হাওলা দখলে মরার পরে বাটিয়া নিবা, মায়ের করবা, দরবার করবা, একটা দিন বৎসর বাবা মরার ডেইটো বা মা মরার ডেইটো বা যে কোনো বৎসরে একবার হইতা নাই বলে বাবার লাগে এখন কোরআন খতম পড়াইয়া সওয়াবের হাত দিয়া বাবার জন্য বেজিমু, মায়ের জন্য বেজিমু। ও বাবা, তোমার জিন্দেগিটা যাইব সম্পদ খালি বানাইয়া আওলা দখলর লাগে জড়িয়া থইয়া যাইবাই, কিন্তু মরণের পরে আওলা দখলে সম্পদ লইয়া খালি খেড় খেলাইবা, খাইবা আর উড়াইবা, দামি দামি গাড়ি আর বাইক লইবাই না চাই লইবা। এর লাগিয়া যারা রঠাল সম্পদ আছে কোনোদিন সুযোগ পাইলে মসজিদের নামে জায়গা দিও। দুইটা জায়গায় বেশি কান্দে মানুষ মারা যাওয়ার পরে, একটা জায়গা হইল মানুষ মরিয়ালে সদ্যার জায়গাটায় বড় কান্দে। মসজিদের যে জায়গা যেখান আছে যেন কে নমাজ পড়ুন বাবা, যেসা জায়গাত নমাজ পড়কা, একজন নেককার নমাজি মানুষ মরি গেলে মসজিদে একাধারে 40 দিন পর্যন্ত কান্দে। 2 নম্বরে থাকছে মানুষের আমল নামা, যে দরওয়াজার দিকে গিয়া পৌঁছে সেই দরওয়াজার খুব বেশি কান্দে বন্দার জন্য বাবা। তাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই জায়গার মধ্যে সর্বপ্রথমে মসজিদ যেই সময় তাই বানাইলা, বানানির পরে নমাজ পড়া আরম্ভ করছ, মসজিদের বেড়া দিছন খাজুরের ডাল দিয়া, মানে ভাতা দিয়া, স্থানীয় দিছন খাজুর ভাতা দিয়া, আমার নবী মসজিদ বানাইয়া তুইয়া গেছলা। আইজ অবধি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষে মসজিদের নববীর মধ্যে গিয়া নমাজ পড়িত্রা, নমাজ পড়িত্রা বুধবৈত্রা আলী। একদিন রাসূলুল্লাহ মসজিদের মধ্যে নমাজ পড়া শেষ, সাহাবায়ে কেরাম ওগুলোর এমনি বসা অবস্থায় মশওয়ারা করডা, হঠাৎ দেখুন আল্লাহর রাসূলে একজন অপরিচিত ব্যক্তি মসজিদের এক কোণার মধ্যে সে প্রস্রাব করি দেন। রাসূলুল্লাহ তাড়াইছেন না, দমক দিছেন না, সাহাবায়ে কেরাম ওগুলো সাইত্রা রাসূলুল্লাহ খেনে আমাদের নিষেধ করেন না, রাসূলুল্লাহ সাইত্রা খেনে আমারে রাসূলুল্লাহ ইশারা দেন না, আমরা এই ব্যক্তিরে থাড়াইলা মনে প্রস্রাব করিয়া যার গিয়া আল্লাহর রাসূলের ডাক দি কইলা, ও বান্দা তুমি ওদিকে আসো, চাই না আসার পরে থরথরাইয়া কাফের ডরার। নবী যে ডাক দিয়া কইলা, ও বা তুমি যেন প্রস্রাব করলাই জায়গার মধ্যে কৌসাই ই গরি কান চিরনি বলে না, বলে কান হইল আমরা নমাজ পড়ার লাগি মসজিদ ঘর, তুমি যেন ঘরের মধ্যে প্রস্রাব করি দিলাই, ইলার কোনদিন ঘরের মধ্যে প্রস্রাব করিও না কইয়া রাসূলুল্লাহ ব্যক্তিরে ছাড়ি দিলা। সেই ইহুদি ব্যক্তি যাইতো গিয়া আখতা কইল রে পরিচয়টা লইয়া যায়, নিকটে গিয়া কইল, আপনি খেয়ে আপনার পরিচয়টা আপনি আমারে দেখবা। বলে আমি দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে আমি শুনছি মক্কা নগরে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, ও মোহাম্মদ নি বলে নতুন ধর্ম ইসলাম নিয়ে প্রচার করতেও মোহাম্মদ নি বলে ও মোহাম্মদ, বলে আমি জীবনের মধ্যে বহু শুনছি আপনি বুঝিন খুব নিষ্ঠুর মানুষ, খুব জুলুমকারী মানুষ, মানুষের উপর আপনি জুলুম অত্যাচার করেন। আজকে আপনারে আমি দেখিয়া বিশ্বাস হইল আপনি একজন সত্য মানুষ, ভালো মানুষ, ইসলাম ধর্মের মহাপুরুষ মোহাম্মদ, আপনি খুব একজন সত্য মানুষ, আমার বিশ্বাস হয়েছে আজকে দেখিয়া। আমি সাইয়ার হে মোহাম্মদ, ইসলাম ধর্মটারে আমি কবুল করতাম সাইয়ার। এই ব্যক্তি আমার নবীজির ব্যবহার দেখিয়া সেই বিধর্মী বেটা ইসলাম ধর্মটারে গ্রহণ করে লাইল। সুবহানাল্লাহ, নবীজির ব্যবহার দেখিয়া ইসলাম রে কবুল করছে, ইসলাম রে গ্রহণ করছে। আমার নবী মসজিদে নববীর মধ্যে নামাজ যেই সময় পড়াইতা, জামাতের সহিত সাহাবায়ে কেরাম হল অফিসরে মুক্তদি হিসাবে থাকতা বাবা। রাসূলুল্লাহ একমাত্র ইজাজত দিছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে, ও আবু বকর আমি যদি উপস্থিত হই না, আমার অনুপস্থিতিতে তুমি জামাতে নামাজ ঘন্টা পড়াইও। হে ইজাজত দিলা রাসূলুল্লাহ।
হঠাৎ একদিন আল্লাহর রসুলে দেখুন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের সামনে আসিয়া খালি মাটির মধ্যে পড়িয়া খালি তেন গড়িয়াইতরাম। হযরতে আলী তো রসুল্লাহর দামান নানি, সাহাবী এবং দামান, মাটিত পড়িয়া খালি গাড়িয়াইতরাম। আলীর সঙ্গে রসুল্লাহ ফাতিমারে বিবাহ দিছেন। ফাতিমার বিভিন্ন জায়গার থাকি বাবা পয়গাম আসছে, কিন্তু আল্লাহর রসুলে কোন জায়গাত ফাতিমারে তেন বিবাহ দিলা না। কোন জায়গাত বিবাহ না দিয়া অত গরিব সাহাবীর সঙ্গে আল্লাহর রসুলে ফাতিমারে বিবাহ দিলাইলা। বিবাহ দেওয়ার কয়েকদিন যাওয়ার পরে হঠাৎ একদিন দেখুন আলী খালি মাটির মধ্যে পড়িয়া গড়িয়াইতরা। আলী এমন এক ধৈর্যশীল সাহাবী আসলা, সবরদার সাহাবী আসলা। কোন কারণে ফাতিমার সঙ্গে সামান্য মন মালিন্যতা হয়েছে, কিন্তু আলিয়া ফাতিমারে তুচ্ছ কথা কইসইন না, কোনো কঠিন শাস্তিও দিছইন না। ফাতিমারে তাই মারছইল না, মাটির মধ্যে পড়িয়া খালি আলিয়া গড়িয়াইতরা। রাসূলুল্লাহ ফরমান, আলী তোমারই কি অবস্থা? ওই সময় আমার নবীজি আলীর একটা লকব দিছেন, ইয়া আবাত তুরাব, ইয়া আবাত তুরাব, ও মাটির বাপ। নবীজি একটা লকব দিছিল কারে? হযরতে আলীরই। আমরা দেশ দেখছেন না মেকুর ভালন, মেকুর ভালন নেন সবর বাড়িতে কম বেশ আসর। তো মেকুর যেটা তার আরবিতে হুরায়রা হয়। রাসূলুল্লাহর এক সাহাবী আসলা, তার নাম হইল আব্দুর রহমান, আসল নাম। তানার লকব দিছেন আবু হুরায়রা, মেকুরের বাপ। কেনে কইলা? তাই মেকুরটা খুব বেশি মায়া করতাম। ই সাহাবী মেকুরে খুব বেশি মায়া করতা, এর লাগি মেকুরে সারাই মায়া করেন জানি। কিছু আমরা মানছে আউরি মারণ বাড়িয়ায়, কিছু মহিলা হলে মারি দেন অনেক সময়, কিন্তু আল্লাহর বন্দেগান মেকুরে মায়া করেন জানি। আর কিছু বাচ্চাই না আসলে ছোটো ছোটো ইটা ফালাই না জানি, বদুয়া লাগবে। আমরা দেশ দেখবাই দুধর বাচ্চাই না রাস্তাত ফালাইছেন, ইয়া আল্লাহ। একটা বাচ্চা খান্দের, কুকুরে মারের, শিয়ালে মারের, এরপরে দেখবা মায়ে বাড়িত খান্দের হয় দিন। আপনার একটু বাচ্চা মরলে আপনার খলিঞ্জার দরব না কোন যায় দরব। এর লাগে আমরার দেশ কিছু মানছে ছোটো ছোটো বাচ্চাই ফালাই দিন নিয়া জানিয়া রাখবা। আল্লাহর বন্দেগান হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা খুব বেশি মেকুরডে তাই বেশি মায়া করতাম। নবীজি এত সুন্দর লকব দিছেন মেকুরডে মায়া করার কারণে সবাই মেকুরডে মায়া করক। যদি বাচ্চান কয়েকটা আপনার বাড়ির মধ্যে হয়ে গেছেন, বাচ্চাইনটা কিছু বড় হওয়ার পরে শিয়ান হওয়ার পরে যদি সাতাইন, তাহলে মানুষের আশ্রয় লাগাইয়া বাজার নিয়ে ফেলাও। তবুও না ফালানি খান বালা। আপনার ছোট সন্তান যদি মারা যায় কতটুকু আপনার দুঃখ লাগবো। ওলা মেকুরের বাচ্চান ফালাইলে মেকুরের মার খলিঞ্জার ধরব না। আমরা বুঝি আর না, কিন্তু মেকুরটা কত কান্দর কান্দের বাচ্চা ইনতে খান্দিতরা ওলা একগুড়ে মেকুর নিয়ে ফালাই দেন, বদুয়া লাগবো। মেকুরে খাইলে দোয়া দে, মেকুরডে মায়া করন জানি। মেকুরে খাইলে রিজেক বাড়ে, ঘরের মধ্যে বরকত হয়। এর লাগি মেকুরডে সারায় মায়া করন জানি। হযরতে ফাতিমা বিবাহ দেওয়ার পরে বেমার একদিন পড়ে গেলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন ফাতিমারে বেমারি দেখাত। গিয়া দেখুন ফাতিমা বিছনার মধ্যে শোয়া অবস্থায় তান ফাতিমার গায়ের মধ্যে একটা চাদর জড়াইল, পুরা শরীরটা ঢাকা নাই। রাসূলুল্লাহ টান দিছেন কাপড়টার নিচের দিকে, যখন ফাতিমার শরীরের আরো কিছু অংশ বাইর হয়ে গেছে, অপর দিকে আবার টান দিছেন, আবার যখন নিচ দিকে কিছু অংশ বাইর হয়ে গেছে গিয়া আল্লাহর রাসূলে বুঝতে পারলা আমার ফাতিমার ঘরের মধ্যে আলীর ঘর দ্বিতীয় আর কোনো কাপড় নাই, ফাতিমার শরীরটা ঢাকার লাগিয়া। হইলা গো মা, তোমার শরীরের অবস্থা কি? বলে আব্বা একটা কি কিছু বালা? বলে মা গো বেমার খবর ভাইয়া দেখা যাচ্ছি আলীর ঘরে তোমার জীবনটা কিভাবে খাটের? বলে আব্বা খুব বালা খাটের, অসুবিধা নাই, খুব সুন্দর। বলে আমার আলী এখন কই গেছেন? তুমি আমার দামান কই গেছেন? বলে আব্বা কই খাজোয়া গেছেন, এখনো আসছেন না। বলে খাজোয়া গেছেন, কোন বেলা আসবা? বলে জানি না বাবা, আজ তাকি পরশুদিন একবার গেছলা, বাইর হইয়া গেলা, কোনো খাজ পাইছেন না। গতদিন গেলা গিয়া কোনো বা খাজ পাইছেন না। আজকে বাইর হইয়া কই গেছেন, কোন সময় আসবা এটা আমার পক্ষে কোয়া সম্ভব নাই। ওই সময় রাসূলুল্লাহ কইলা মা গো ফাতিমা কি খাইত্রা, কি জীবন কাটাইত্রায়? ফাতিমা উঠিয়া কইলা আব্বা আজকে প্রায় 2-3 দিন হয়ে গেল গিয়া আমরা চুলার মধ্যে আগুন জ্বালিছি না, রুটিও তাও দিতাম পারলাম না, কোনো মাংসরে পাক করে আমাদের পক্ষে সম্ভব হইছে না। আমরা একমাত্র খাজুর আর পানি খাই আমরা দিন কাটাই। আর আপনার দামান আলী মানে খাজুর আর পানি খাইয়া ঘর থাকি বাহির হইয়া গেছ। ও বাবা কত কষ্ট করিয়া আলী আর ফাতিমার জিন্দেগি ভাই চাইলে বোঝা যায় বাবা।
অত গরিবী হালতে আসলা, তারপরে একটা দিন আলী আর ফাতিমা কঠোরভাবে ঝগড়া করছেন না। ফাতিমা কোনোদিন আলীরে দুঃখ দিছেন না, আলীও ফাতিমারে দুঃখ দিছেন না। কোনোদিন ফাতিমা বাবার বাড়ি গিয়া রাসূলুল্লাহর কাছে দুঃখ প্রকাশ করছেন না। আল্লাহ তো আমরা প্রত্যেকরে খাবার, আল্লাহ আমরা প্রত্যেকরে সালার। ও বাবা জানিয়া রাখো, আমরা তো কিলা কোনো মানুষ নাই যেন উপবাস আসিনি পঞ্চায় উপবাস আসছেন জি না। আগে এক সময় আসলো রে বা আশ্বিন কার্তিক আসার পরে আমরা ছোটোবেলাও দেখছি যেমনি নিদানে দেখা দিত খাস কাম নাই, দেশও তো টেকা আসলো না, অর্থনীতি ডাউন আসলো দেশর, খাস কাম নাই, মানছে বিল্ডিং ফিল্ডিং বানাইতো, মেস্তরে খাস পাইতো, খাস কাম নাই। আশ্বিন কার্তিক মানছে বড় অভাব অর্থাৎ নিদান। আর জেঠ মাস বা আড় মাস মানে আষাঢ় বা জ্যৈষ্ঠ মাসও লম্বা বাদলি করতো। ছোটোবেলা পাইছি ইটা বাদলির কারণে মানুষের খাস কাম নাই, ওলা কষ্ট করতা, খাটল খাইয়া আম খাইয়া মানুষের দিন বাড়ি দিছ। ওলা অভাব এখন অভাব আসুন এখন চায় জি না। এখন তো আগে আগে ছোটো বাচ্চারা পয়সা চৌকে দেখছুন না, এখন জেসা বাচ্চারা তো দেখো 100 টাকা নোট বলে না। তোরা উন্নত ফ্যামিলিত 500 টাকা নোট। এটা ওয়াজও যাইতে সময় 200, 300, 400 নিচিতে ওয়াজও যাই না বুঝেছি। কারণ আগে আগে গেছেন 5 টাকা লইয়া 8 আনার বুগনি, 4 আনা বরফ বুঝাইছেন, 20 পয়সার বেলুন, 10 পয়সা বাসি ওই গেছে গিয়ে বুঝাইছি। আমরা ছোটোবেলা পাইছি 1990-92 কথা কইয়া ছোটোবেলা 5 টাকা লইয়া গিয়া খাইতে খাইতে ঈদ গিয়া ঈদগাত বাড়িতে যাবো রয়েছি বুঝাইছেন। বুগনির প্লেট আসলে মাত্র 8 আনা, তা ফুন্না তা মনে হইয়াল। এখন কথা বাচ্চারা বিশ্বাস করবেন 8 আনা চলেও না, এইটাও আরি বেলাই দি হ্যাঁ। 4 আনা আসলো বরফ, বালা বালা বরফ 4 আনা আসলো, বেলুন আসলো 20 পয়সা, আলির ডিম আসলো 10 পয়সা 10টা হ্যাঁ কথা আসলো। এখন কিন্তু বাচ্চারা শুনলে ওই যে বিশ্বাস করতাম না, কারণ কবে এটা হাসাও না। আর এর আগের মুরব্বী ওগুলোর আরেক রকম আসলো না পঞ্চায়েত, এটা লাল পয়সা কিতাব পয়সা হচ্ছে এখান না লাল পয়সা ও তা আসলো। আমরা তো 1 টাকা 8 আনার বাজার পাইছি, লাল পয়সা এটা পাইছি হয়েছিলাম। তো ওলা এক দেখি আসলো, ওলা এক সময় আসলো। এখন তো দেখো পয়সা দেশ যেমনি বড় নোট বার হইল 2000 টাকা, পয়সার ভ্যালু কমছে না। দেশ যে কোনো দেশ যত বড় নোট বাড়ো তত টাকার ভ্যালু কমে। আগে 500 লিয়া গেলে বাক্কা খরচ আনা গেছে, এখন 500 বাঙ্গাইলে শেষ। খালি যখন 1 কেজি লইতে 300 শেষ নাই। এখন আর বাকি লইলে সবজি কোনো সুরত 200 টাকা, ফরাস লইলে শেষ 80 টাকা বলার আগে। আর রয়েছে 500 টাকা করছে শেষ। আগে 500 টাকা আমি আইস থেকে বেসর খাম নাই, 10 বছর আগর কথা কইয়ার, 8-10 বছর আগর কথা কইয়ার, 11-12 কথা কইয়ার। 500 টাকা লিয়া গেলে বহুত টানা গেছে, বহুত টানা গেছে। আর ও 12, 13, 14 টাকি যেমন নোট বদলি হইল, নোট তো বোনে বদলিয়েছে 16 না। ও নোট বদলির 8 টাকি বেলু কমিয়ে আর 16-র বাদ টাকি শেষ একেবারে নেস্তে রাখবো টেকা। এখন 500 টাকা বুঝে 10 টাকি নোট ওলা আল্লাহ না, ওলা আল্লাহ তো গিয়া পৌঁছিছে। যার কারণে আমরা তো গরিব না, গরিব নি কোন জানি এনকা গরিব আসেননি জি না। গরিব কইতে পারতাম আমার সব ধনী, সবর ফাঁকার ঘর, সবরের পয়সা আছে, সব মানুষ এখন ধনী। আমি কই আর হ্যাঁ হিলা ধনী হইতাম পারছি না। 16খান ট্যাঙ্কি গাড়ি ইলা করেন নাই, ইটা সকলের নাইতে এক গুড়ের আছে, খেরর জেসিবি আছে, ডাম্পার ঠাক আছে, ইটা নানি হিলা নাও পারলে এমনি তো আল্লাহ খাওয়ার সালার বালা বিছনা আছে। প্রায় ফ্যামিলিত গিয়া দেখবাই গড় মোটামুটি কিন্তু বক্স সালন যেখানে আছে সাইয়া দেখুন জানি ইখান সিঁড়ি বিড়ি লইন বক্সালন ইখান বুঝাইছে পয়সা কোনো জোড়া রুজি করিয়া লইতরা। তে গরিব গিলা যে বেটায় 30-35 হাজার টাকা দিয়ে বক্সালন লড়ি মানুষ গরিব নি পঞ্চায়, গরিব নাই। এর লাগি আমরা সবর ফাক্কার ঘর, খাইয়ারও বালা চলিয়ারও বালা সপ্তাহ বালা, হয়তো থোড়া দুর্বল, থোড়া দুর্বল। কিন্তু এক জিনিস করবা কোনোদিন বকিলি করবা না, এক জিনিস শিখাইয়া দিয়া যায় আর বকিলি করেন না জানি। শুক্রবারের মসজিদে গিয়া দিল খুলিয়া 10 টাকাও দেন জানি, ফকির বাইলে দেন জানি। যত সময় যে সময় আপনি হাত ছাড়িয়া আল্লাহ রাস্তাত বেশ করিয়া দিবা, হোক বেশ করিয়া কইতে বেশ করি হইয়ার না, আপনি দিতে থাকবা হাত ছাড়িয়া। হদিস আইছে তু কি ফাইকি, দেখো কা 2 শব্দ, তু কি ফাইকি, তুন জেলা আমি হলা একবার গ্রাম্য ভাষা কই নানি কইতরা বোতল, তোমার বোতল যদি খোলা থাকে তো এগুর ভিতর থেকে গ্রান বাড়াইব, খাইত করলে তেল ফলবো বা পানি ফলবো, ফলব না। আর ওগুলো যদি ডিভা মারা থাকে কিচ্ছু পড়বো না বলে জি না। আল্লাহ কইস তুমি কিতা করিও ও খুলিয়া রাখিও তোমার আতখান, আর তো আমিও ওলা খুলিয়া তোমার দিম, আর তুমি যদি টাইট করো আমিও টাইট করবো। উদাহরণ দিছন সাফনি দিয়ার বোতল দিয়া, তুমি যদি টাইট করো বেশ করে ডিভা জেলা বৃত্তে কিচ্ছু বাড়াইতো না, ইনু আর কিচ্ছু ডুবতো না, ডুবো দেখছে না।
তে আর যদি দড় করিলেন মুঠ শক্ত করিলেন তে কোনোদিন ইনওয়াইয়া জলদি কিছু ঢুকিত নাই, তার ঢুকতে বহুত হেরান হইব বুঝেছেন। এর লাগি দয়া করিয়া আপনার খেদমত আমার আরও জইল গিয়া গভীর রাত দোয়া করবো সারার লাগে খাস করিয়া আল্লাহর গড়। কারণ মহফিলে যে পরিমাণ মানুষ আসলা পয়লা বোঝা গেছে ঠেলা গেছেন গেইগুলো মানে কিছু দূরের অন্য গাঁৱৰ মানুষ, আর আপনারা সারা গাঁৱৰ মানুষ রয়েছে না, যার কারণে ওয়াইস করুন হিসাবর সব মানুষ আসলা। এই সময় মানুষ থাকার সময় রাত 12টার পরে একটা মহফিল বাঙ্গি যাচ্ছে কোনো জায়গা ইনো তো বাক্কার রয়েছেন কোনোখানে একেবারে দেখা যায় 15 জন ইলা ওয়া কোনো মহফিল। শুক্রিয়া আল্লাহর দরবার আমি দোয়া করবো, আমি এবার আল্লাহর বাড়ি যাইতাম সারা আল্লাহ দোয়া করবো, ও দোয়া করবো যত জায়গাত আল্লাহ গেছি যত জায়গাত খাইছি মানুষে দাওয়াত দিন চিন্তা সব বন্ধ হলের আল্লাহ তোমার বাড়ি কান্তা দেখাইয়া মত করিও সবর লাগে দোয়া করুন ইনশাল্লাহ। ও আল্লাহর গড় গানো কিছুটা প্লাস্টার বাকি রয়েছে, রং বইতো বাকি রয়েছে, হয়ে কত দিয়ে সাহায্য করতে পারবা ইলা আসন্নি কোনো ভাই কোনো আমার ছোটো ভাই বা মুরব্বী সাহাব হল বলে আমি দিমবা 2000 কোটি টাকা বা আমি দিমবা 1000 কোটি টাকা। এখন হে মোমেন জিকির কর কলবে জিকির কর, ও হে মোমেন জিকির কর কলবে, দুই নয়ন বন্ধ করে দুই নয়ন বন্ধ করে জিকির কর ইশকেতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির কর হে মুমিন জিকির কর ইশকেতে জিকির কর, ও হে মুমিন জিকির কর ইশকেতে। রাত নিশীতে জিকির করলে রাত নিশীতে জিকির করলে আল্লাহর দিদার পাইবাই রে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাকের জাগা হয় না এই বিশ্ব ভূমণ্ডলে, আল্লাহ পাকের জাগা হয় না এই বিশ্ব ভূমণ্ডলে। আল্লাহ পাকের জাগায় আছে আল্লাহ পাকের জাগায় আছে মুমিনের ওই কলবে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা